ওই মোবাইল ঘাটে ঘাটে এই পেকচো কথাগুলো শিখছু লাই। শিখছি তাতে তোর কি? খাবো না যা শালা। কি হলো? ও চাঁদি নুনু ছেলের মতন অমন কাঁদছে কেন? খাবে 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 তো দাও। চাঁদিকে দুধ করে একতলা ভাতে ডালে মাখে পরে দাও, খা গোপা গোপ। তোমার চোখে কি নেবা হয়েছে? পাচাই নাই, দেখতে পাচ্ছ না কখন থেকে খাবারটা দিয়া আছে? হ্যাঁ বটে তো, তাইলে খাচ্ছে নাই কেন? হ্যাঁ কি ব্যাপার? তাইলে মনে হচ্ছে নুবরিয়া ভালো রান্না হয় না নাকি রে? ফোন খাবে ফোন, অমন ওজাত ছিলে ফোন ছাড়া খাওয়া যাবে নাই। তুমি তো অভ্যাসটা ওইরকম করাইছো, ছোট থেকে হাতে ফোন দিয়ে দিয়েছো, তাইলে আর খাবে কতদিনে? অভ্যাসটা আগের থেকে খারাপ করে দিয়েছো। ফোন যদি না ধরাচম তাইলে এই সংসারের কাজগুলো আর করতে হইতো নাই। হ্যাঁ আমার মা ঠাকুমা কি সংসার করেছে? শুধু 1 ঘন্টা করে ছেলে হয়ে গেল লয়। তোমাদের বেলায় না ছিল ফোন আর না হয়তো এই ভাইরাস ছিলার জন্ম। তো দুজনে ঝামেলা মাঝে আমাকে তার যুগে না নাইলে রাত বলেছে বিছানায় মুতে। না থাক আর মূর্তি হবে নাই। বলি আরেকটা রত্ন কোথায় গেল? হাগিতে ঢুকেছে ফোন নিয়ে, আবার কখন বিরাই দেখো। দণ্ড বদমাইরে ফোন আবিষ্কারককে। হাঁকতে ফোন, বসতে ফোন, শুতে ফোন, মুততে ফোন, সবসময় ফোন আর ফোন। এই যে ফোন ছাড়িয়ে তোরা একটু খেলাধুলা করবি, শরীরটা ভালো থাকবে, সেটার দিকে নজর নাই। হ্যাঁ শরীরটা শুধু এরকম পচাচ্ছ, খেলতে যাবি, ফোনটা বাদ দে। কি বলছো? ভাত বাড়বো না আগে চান করতে যাবে? চানটা একটু পরেই করবো, একদম গলাটাকে একটু ভিজে আইলি। এ নুপ্রিয়া দে তো জলটা, একটু গলাটা ভিজে আইলি। না থাক চান আর খাওয়া দুটো একসঙ্গে হয়ে গেল। তারপরে শুধু সাবনটাই মাখি নিলেই হয়। দাও সাবনটা দিয়ে দাও আর কি। সাবন নাই, আনতে হবে। বাদিকে দিবাই কর জলদি। মা আমার ভাত বাড়া হয়ে গেছে। রে উপরটা ঢাকা, তলটা ফাঁকা, এটা আবার কেমন ফ্যাশন? নতুন বিরাইছে নাকি বল? ওইসব তুমি বুঝবে না। ফ্রি ফায়ার খেলেছো কখনো? আরে গরু, প্যান্টের কথা বলছে, প্যান্টটা কই? ওঠে তো বাথরুমে রয়ে গেছে। বলি মনে করে ছচাইছো তো, না ওইটাও ভুলে মারি দিয়েছো? আরে ভুলতে যাব কেন? ভালো কি করছো? ঘুরতে হবে না, ঘুরতে হবে না। তুই কি এখনো ছোট ছেলে আছো নাকি? থাক যা, প্যান্টটাকে পরে আগে থাকি যা, যাচ্ছি জলদি যা। লে মিষ্টি করে দুটি মাখিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি দুটি গোবাবক করে খাইলে দেখি। আগে কোনটা দিতে বলো? বুঝলি নুবরিয়া, একটা বাস্তব সত্যি কথা বলি, এই যখন থেকে স্মার্টফোন বেরিয়েছে তখন থেকে দুনিয়াটাতে একটা মহাপুরুষ জন্মগ্রহণ করে নাই। তাই বলছি এই ফোন ভালো জিনিস নয়। ভাবিয়ে দেখেছু বিদ্যাসাগরের মতন মহান লোক, সে ল্যাম্পপোস্টের আলোয় পড়াশোনা করেছে। নিউটনের মতন অত বড় একটা বড় সায়েন্টিস্ট, সে মোমবাতি আলোয় পড়াশোনা করেছে। আর শেক্সপিয়ারের মতন অত বড় একটা সাহিত্যিক কিসে পড়াশোনা করেছে বল দেখি? মশালের আলোয়। আর তোদের সব আছে, বই আছে, খাতা আছে, লাইট আছে, টয় সব কিছু আছে, তাও তোদের কিছু কোনো উন্নতি নাই এই ফোনের জন্য। আচ্ছা বাবা, সবাই যদি রাতে পড়াশোনা করতো তাহলে দিনের বেলায় করতোটা কি? চাঁদি প্যারেন্টটা ভাই দিও। না দাদা, ছাগল চড়াইছিও। এই গরু, এই তুই আগে আমার জন্য একটা সাবন আনি দে, তারপর খাবি। আরো সে বাজার যেতে হবে, দুধ তেরি আর ভালোই লাগে না। দাদা ফোনটা দিয়ে যা। দাঁড়া আসে দিচ্ছি। চাঁদিতে প্রাণ ভমরা মনে হচ্ছে ওই ফোনটাতে লুকানো আছে, কিছুতে আর ছাড়তে চায় নাই। সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা ৮৮৪৮ মিটার।
হ্যালো, বলি কত টাকার রিচার্জ করব? আমাকে কি তোমার এতটাই স্বার্থপর মনে হয় যে প্রতিবার রিচার্জ করতে বলবো? তাহলে ফোন তো কেন করিছো ডার্লিং? শোনো, কালকে আমার একটা বিয়ে বাড়ি আছে, আমি শপিং মলে বাইরে দাঁড়িয়ে আছি, তুমি এবার এসো না। আমি তো যাচ্ছি না, ভাবিনো আমার প্যাকেট থেকে এখনই লেগে যাবে। হ্যালো হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যালো। বলছি, সরি বেবি, আমার আজ যাওয়া হবে না, পাতলা হাগছি। কেন একটা আমরা আঠি গুঁজিলে? বাবা তুমি? চাঁদি, এটা তোর পড়াশোনা হচ্ছে? তোর মা বলছে ফোনটা হাতেই দেই নাই। না না, এই ইনপুটের কোশ্চেন গুলো একটু বন্ধুকে শুধাচ্ছিল, সামনে পরীক্ষা আছে তো। তুই যে পরীক্ষায় কেমন পাস করবি সেটা আমার ভালো করে জানা আছে। বলো কি, তুমি কি জ্যোতিষী? লাও আমার একবার হাতটা দেখিয়ে দাও না, বিয়া ঘরটা কখন আছে? দেখবি তো সবসময় ইয়ার কি লাই, খাবি হাগবি ঘুমাবি আর সবসময় ফোনটা ঘাটবি। তোকে স্কুলে ফোনটা কি জন্য দিয়েছে? বুঝলে বাবা, ভাগ্যিস এই ফোনটা দিয়েছে, তাবিনো শিক্ষিত হয়ে গেলে চাকরির জন্য অনশনে বসতে হইতো। সে ঠিক আছে, কিন্তু মোবাইলের বাইরেও যে একটা আলাদা দুনিয়া আছে সেটা তুই জানুস? বলো কি, নামটা বলো না, এবার গুগলে সার্চ করে দেখি। এড়িয়া গরু, ঘাটটা মোটা পেটটা সরু। এই যে ফোনটা তোকে খারাপ করে দিচ্ছে সেটা তুই বুঝুস নাই? আরে এইটাই তো এখন সিস্টেম, ছেলে খারাপ হলে ফোনের দোষ, আর ফোন খারাপ হলে ছেলের দোষ, এই একে অপরের দোষ দিয়েই মূল্য। না, তোকে আর বুঝানো যাবে নাই। এই ফোনের জন্য এখনকার মরদ লোকগুলো মিয়া লোকের মতন ঘাড় নামায় নামায় চলছে। ইয়ার থেকে লজ্জাজনক ব্যাপার কিছু আছে? তুমি যত জ্ঞান দিচ্ছ, কই বলো না মোবাইল ছেলে আনা মিয়া? লে শালা, এটা আবার কি রকমের প্রশ্ন রে? কিস আমিষ না নিরামিষ এখনো তোর মাকেই বলতে লাগলো, আবার ইটা কি করে বলবো রে? কেনে এত তোমার জ্ঞান? কেনে সাগর তুমি, কই ভুড়ভুড়ি শেষ? বুঝলি কোচ না, এটা মনে হয় মিয়া লোকে হবে। শুন, যেভাবে মিয়া লোকের মতন ছেলেদের মাথাগুলো খাচ্ছে তাতে এটা নিশ্চয় মিয়া লোকেই হবে। ইটা তুমি বিরাট বলি দিয়েছ। হে, তো 3টার সময় প্রাইভেট আছে না? এত বড় ছেলেকে খাওয়া দিতে হচ্ছে। হ্যাঁ, বড় হয়ে গেছে। তোমাকে তো তোমার মা খাওয়া দিত। হ্যাঁ তো দিথক রে, তবে তখনকার সে দিন ছিল তোদের মতন এখন মোবাইল ফোন দেখে লয়। মাঠে ঘাটে আমাদেরকে নিয়ে যেতে হোক, ছাগল কুকুর ভেড়া দেখাই দেখাই খাওয়াইতে হোক। সেই সব দিনগুলো আজ ভাবলে আজ স্বপ্ন মনে হয়। সে একটা দিন ছিল। স্বপ্ন পরে দেখবে, আগে চানটা করে আসো, নাইলে আমি হাড়িতে বাগাই দেবো। দাঁড়াও, সাবন টাইনবে তবে তো তোমার রাজপুত্র গেছে ফোন নিয়ে, এবার ফ্রি ফায়ার খেলতে লাগাই দিয়েছে নাকি কে জানে। দেখি আবার কখন আছে। কাকু, কাকু ঘরে আছো, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, বলুস কি রে, কি সর্বনাশ হয়েছে? কাকু, তোমার বেটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, বলুস কি রে, কখন কিভাবে হলো? দর্শক, ফোনের উপর মানুষ আজ এতটাই নির্ভরশীল যে ফোন ছাড়া 5টা মিনিটও শ্বাস নিতে পারে না। অথচ এই ফোনেই কেড়ে নিচ্ছে সুখ, শান্তি, অর্থ, শক্তি, সময়। সাময়িক আনন্দের জন্য হারিয়ে ফেলছে অনেক কিছুই। তাই এখনই সচেতন হন এবং আপনাদের বাচ্চাদেরও সচেতন করুন, না হলে
এইভাবে চলে যেতে পারে অকালে কচি প্রাণ।